জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের রাজ্যের প্রতিটা সচেতন নাগরিকের মনে প্রশ্ন জাগিয়েছে। আমরা দেখছি গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক জটিল মামলা লড়ে যাচ্ছে। সেটা অভয়া মামলাই হোক, চাকরি চুরির মামলাই হোক, কিংবা কয়েক বছর ধরে চলা দীর্ঘমেয়াদী ডিএ মামলা। আইনি লড়াই চলতেই পারে, কিন্তু বিতর্কের জায়গাটা হলো এই মামলার পিছনে খরচ হওয়া কয়েক কোটি টাকা এবং সেই টাকার উৎস। আপনারা জানেন, এই মামলাগুলোতে সরকার এমন সব আইনজীবীদের নিয়োগ করে যাদের পারিশ্রমিক বা ফি ভারতের মধ্যে সর্বোচ্চ স্তরের। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে কিছু প্রশ্ন আসা স্বাভাবিক। প্রথমত, এই বিপুল পরিমাণ অর্থ সরবরাহের আইনি বৈধতা ঠিক কতটুকু? দ্বিতীয়ত, বিধানসভা থেকে কি এই ধরনের বিশেষ আইনি খরচের জন্য আলাদা কোনো অনুমোদন নিতে হয়, নাকি সরকার একক সিদ্ধান্তে কোষাগার থেকে এই টাকা খরচ করতে পারে? সরকার চাইলে কি এই মামলাগুলো অন্যভাবে হ্যান্ডেল করতে পারত না? বিশেষ করে ডিএ বা মহার্ঘ ভাতার মামলা, যেখানে লড়াইটা সরকারের নিজেরই কর্মচারীদের বিরুদ্ধে। আইনত সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য উকিল নিয়োগ করতেই পারে, সেটা তাদের অধিকার। কিন্তু প্রশ্নটা যখন নৈতিকতার, তখন হিসেবটা বদলে যায়। জনগণের ট্যাক্সের টাকা বা সরকারি কোষাগারের টাকা এভাবে আইনি লড়াইয়ে জলবৎ তরলং খরচ করা কি সত্যিই যুক্তিযুক্ত? একবার ভেবে দেখুন, ডিএ মামলায় বড় বড় আইনজীবীদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বা হচ্ছে, সেই টাকাটা যদি সরাসরি কর্মচারীদের বকেয়া মেটাতে ব্যবহৃত হতো, তবে ফলাফল কি হতো? প্রথমত, সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পেয়ে খুশি হতেন। দ্বিতীয়ত, সরকারের সাথে কর্মচারীদের যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে তা মিটে যেত। এবং তৃতীয়ত, আদালতের চক্কর না কেটে সেই সময় ও শ্রম জনহিতকর কাজে লাগানো যেত। একটি সুস্থ কাজের পরিবেশ তৈরি করতে গেলে কর্মচারীদের সন্তুষ্টি খুব জরুরি। সরকার বনাম কর্মচারী এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে সেটা আদালত বলবে। কিন্তু কোষাগারের এই বিপুল খরচ কি এড়ানো যেত না? আপনারা কি মনে করেন? এই খরচ কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি সাধারণ মানুষের টাকার অপচয়? এটা কি অপচয় নাকি অধিকারের লড়াই? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।